হরতালের সমর্থনে রাজধানীর বিভিন্ন অলিতে গলিতে বিচ্ছিন্ন কয়েকটি মিছিল বের হয়। মতিঝিলে পিকেটিং করেছে এমন সন্দেহে পুলিশ আটক করে একজনকে। এর আগে মগবাজার এলাকায় বিক্ষোভ মিছিল বের করে জামায়াতের কর্মীরা। মিছিলটি মূল সড়কে পৌঁছালে পুলিশের ধাওয়ায় তা পণ্ড হয়ে যায়। এখান থেকে আটক করা হয় একজনকে। সকাল থেকে নয়াপল্টন এলাকায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয় পুলিশ ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা ঘেরাও করে রাখে। সারাদিনই তাই দলের নেতাকর্মীরা সময় কাটান অবরুদ্ধ অবস্থায়। সারাদিন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে যত নেতাকর্মী দেখা গেছে তার চেয়ে কয়েক গুণ বেশি দেখা গেছে পুলিশ বাহিনীর সদস্যদের। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা বলছেন, যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতেই এত অধিক সংখ্যায় পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে কেন বিএনপি নেতাকর্মীদের পার্টি অফিসের বাইরে এসে কোনো কর্মসূচি পালন করতে দেওয়া হচ্ছে না, এ ব্যাপারেও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা বলছেন তারা চান না কোনো অপ্রীতিকর ঘটনা ঘটুক। গ্রেফতার এড়াতে আতঙ্কে হরতাল চলাকালে দলের শীর্ষ পর্যায়ের নেতারা ছাড়া আর কেউ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আসেননি। সুপ্রিম কোর্টের আইনজীবী সহ 3 জন বিএনপি অফিসে এলে তাদেরকে আটক করে পুলিশ।